আসসালামু আলাইকুম। শাকিল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমাদের সামনে যে আপনি টি শার্ট ডিজাইনটি দেখতেছেন, এই ডিজাইনটি এখন আমাদের করতে হবে। এই টি শার্ট ডিজাইনটি করতে হলে আমাদের সর্বপ্রথম যে কাজগুলি হলো সেই কাজগুলি আমি যে ফন্টগুলি নিয়েছি, এই ফন্টগুলি আমি আগে থেকে টাইপ করে রেখেছি। রাখার পরে আমি কিন্তু সেই ফন্টগুলি আমি এইভাবে নিয়েছি, বা যে টাইটেলগুলি আপনারাও অন্য অন্য টাইটেল নিয়ে কাজ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, ইমোজিগুলো যেটা রয়েছে, এই ইমোজি কিন্তু আমি এটা গুগল থেকে নিয়ে আসছি। ইমোজি ভেক্টর লিখে দিলে অনেকগুলো পাওয়া যাবে, সেগুলো আমি এই জায়গা থেকে ইমেজ টিজ করে নিচ্ছি। আমি ইমেজ টিজ করে নেওয়ার পরে এইগুলো আমি এক্সপান্ড করে নিচ্ছি। এক্সপান্ড করে নেওয়ার পর হোয়াইট অংশতে সিলেকশন করার পরে আমাকে আনগ্রুপ করে নিয়ে আনগ্রুপ করে নেওয়ার পর হোয়াইট যে আমার অংশটি আছে এটা সিলেকশন করে কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে কিন্তু আমি এই যে আমার হলো যে কালারটি আছে, এগুলো আমি এই জায়গা থেকে কিবোর্ডে আই বাটন চেপে আমি এই জায়গা থেকে হলো কালার করে দিচ্ছি। আর ভিতরে যে ব্ল্যাকটি রয়েছে, এই ব্ল্যাকটি আমি কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি, তাহলে কিন্তু আমার এরকম হয়ে গেছে। আমি এগুলো এইভাবে নিয়ে কিন্তু আমি এই জায়গায় বসিয়ে দিয়েছি। এই টি শার্ট ডিজাইনটি একবারে সিম্পল। আপনারা এই টি শার্ট ডিজাইনটি করতে কোনো সময় লাগবে না বা কোনো ঝামেলা হবে না। তার এই সবগুলো কিন্তু আমি এই জায়গার থেকে আমি একটি একটি করে সিলেকশন করব। কিবোর্ডের আমি কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পর আমার মাপ মতো কিন্তু আমি বসিয়ে নিতে পারি। আমি সর্বপ্রথম কন্ট্রোল প্লাস আর একটি রোলার নিই। আমি এই জায়গায় একটু আমি দিয়ে রাখি যে আমার ডিজাইনটি এই মাপের মতো নেব, বা আমি আমি যে আমার ইমোজিটি আমি এগুলো সিলেকশন করি। আমি একটি একটি করে গ্রুপ করব আর আমি এই জায়গায় কিন্তু বসিয়ে নেব। আমি এইটাও আমার এই যে দুইটা আমি যে লাইন দুইটা নিয়েছি, এই দুইটা লাইন একসঙ্গে সিলেকশন করলাম। কিবোর্ডের আমি কন্ট্রোল প্লাস 2 দিয়ে লক করে নিলাম। লক করে নেওয়ার পরে এখন আমি সুন্দর মতো করে কিন্তু আমি এখন সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার পর আমি এই উপরে সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। এই জায়গাতে আমি অ্যালাইনে যাবো। অ্যালাইনে যাওয়ার পর আমি হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আমি এটাও এই জায়গাতে সিলেকশন করব। সিলেকশন করে নেওয়ার পর আমি অ্যালাইনে গিয়ে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। এখন আমরা এটা সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে অ্যালাইনে যাব। অ্যালাইনে যাওয়ার পরে আমরা এই জায়গা থেকে যে হরিজেন্টাল যে মিডিয়াল যে সেন্টার যেটা রয়েছে, আমি এই সেন্টারটি করে দিলাম। আমি এই নিচেরটু এটাও সিলেকশন করলাম। আমি এই জায়গাতে পুনরায়ভাবে আমি এটা দিয়ে সেন্টার কিন্তু করে দিলাম। সেন্টার করে দেওয়ার পরে এই সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। এইটা কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। আমি টেনে নিয়ে এসে কিন্তু আমার লাইন মতো কিন্তু আমি নিয়ে নেব। আমার উপরে একটি লাইন আছে, এই সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। কন্ট্রোল প্লাস দিতে আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে এই ফন্টটি যেটা, এই ফন্টটি কিন্তু আমি ফন্টে যে স্টাইলটি আমি এই জায়গাতে এই যে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস টি দিলাম। এই যে দেখেন আমার ফন্টের স্টাইলটি এটা। এখন আমাদের যে ফন্টগুলি আছে, এই ফন্টগুলি আমরা আমার যে রোলারটি রয়েছে, এই রোলারের মাঝে কিন্তু আমি এই যে ফন্টটি নিয়ে আসবো। আমি দুইটি ফন্ট একসঙ্গে নিয়ে আসলাম। আমার যে রোলার আছে, রোলার বরাবর আমি ফন্টগুলি আমি কিন্তু টেনে টেনে আমি বড় করে নিতে পারি। আমি ফন্টটি আরেকটু করে নিচে নামিয়ে দেই। আমি এটা এই জায়গায় রাখলাম। আমার নিচের যে ফন্টটি আছে এটাও আমি আপাতত এই জায়গায় রাখবো। আমার রোলার বরাবর কিন্তু আমি দুইটা ফন্টই আমি সিলেকশন করে নেব। আমি ফন্ট দুইটি এইভাবে রাখলাম। ফন্ট দুইটি এইভাবে রাখার পরে আমি ভিতরে কিন্তু একটি স্টার দিতে পারি। আমি এই জন্য এই জায়গাতে স্টার তুলে গেলাম। আমি অল বাটন চেপে ধরে আমি এই জায়গায় একটি ক্লিক করলাম। এই জায়গাতে আমার 11টা দেওয়া আছে, আমি এই জায়গাতে কিন্তু 10টিও দিতে পারি। 10টি দিয়ে ওকে করে দিলাম। আমার এই জায়গাতে স্টার হয়ে গেল। আমি অল বাটন এবং শিপ বাটন চেপে ধরে ছোটো করে নিলাম। অল বাটন চেপে ধরে কপি করে আমি একটা এই জায়গায় নিয়ে আসলাম। আমি আরেকটু ছোটো করে নিতে পারি। আমি এইটা নিয়ে এসে এই জায়গায় দিলাম। আর একটু বড় করে নেই, এই জায়গায় দিলাম। আমি এইটা অল বাটন চেপে ধরে আমি আরেকটি এই জায়গায় দিলাম। এই জায়গায় দিয়ে দেওয়ার পরে আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর আমি অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিলাম। এক্সপান্ড অ্যাপারেন্স করে দেওয়ার পরে
আমার যেই দুইটা রোলার আছে বা যেই দুইটা গাইডলাইন আছে এই দুইটা আমাকে আনলক করে নিতে হবে। এই জন্য আমি কিবোর্ডের কন্ট্রোল অল্ট এবং 2 প্রেস করলাম, আনলক করে নিলাম। এই দুটো একসঙ্গে সিলেকশন করলাম, আমি কিবোর্ডের ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। ব্যাকগ্রাউন্ডে সিলেকশন করলাম, আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। এটা সিলেকশন করলাম, সিলেকশন করে নেওয়ার পর আমি এটা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখি। হাইড করে রাখার পরে আমি এই জায়গা থেকে একটি রেক্টেঙ্গেল নেই, আমি এই জায়গায় একটি রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে কিবোর্ড আই বাটন চেপে আমি হোয়াইট কালার দিলাম, আমি অল বাটন চেপে ধরে আমি আরেকটি কপি করে নিই, কপি করে রাখলাম। কিবোর্ড আই বাটন চেপে আমি এই জায়গায় থেকে আপাতত আমি এই জায়গাতে হলো কালারটি দিয়ে রাখলাম, যেটা হাইড করে রাখছিলাম এটা আমি শো করব। কন্ট্রোল অল্ট 3 প্রেস করে শো করলাম। মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জ জায়গায় ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। আমি এইটা নিয়ে এসে এই জায়গায় রাখবো। আমি এই জায়গায় দিলাম। আমার ব্যাকগ্রাউন্ডের কালারগুলি আমি এই জায়গা থেকে চেঞ্জ করে নিতে পারি। আমি আপাতত রেড কালার দিয়ে রাখি। আমি এই ডিজাইনটি আমি এই জায়গা থেকে ওয়াল বাটন চেপে ধরে আমি এই জায়গাতে একটু কপি করে রাখলাম। আমি এই জায়গারও একটি আমি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দিতে পারি। আমি আপাতত এই জায়গাতে আমি ব্লু কালার করে দিলাম, আমি এইভাবে রাখলাম। আমার এইভাবে যে দেখানোর কারণটা হলো যে আমরা যে সময় প্রিন্ট করব সেই সময় যে আমাদের ডিজাইনটি কেমন আসবে বা কোন কালারের উপর আমার ডিজাইনটি ভালো লাগবে, সেই জন্য আমি এটা এইভাবেই করলাম।